বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি বর্তমানে অবস্থান করতেছি আমাদের যে পুরাতন ঘরটা ছিল সেখানকার চালটা কিন্তু গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে বিক্রি করা হয়ে গিয়েছিল, ওনারা এসে নিয়ে গিয়েছে অলরেডি। এখন আমি এই ঘরের কাজ হালকা পাতলা এখন শুরু করব। কালকে মাটি দেওয়া প্রায় শেষের দিকে, আর মাত্র 3 গাড়ি দিলেই হয়তো বা আমাদের আহ হয়ে যাবে। প্রায় 20 গাড়ি মতো মাটি নিব। গতকালকে পর্যন্ত আমাদের 17 গাড়ি মাটি হয়েছে, আর 3 গাড়ি হলে 20 গাড়ি হয়ে যাবে। আজকে 3 গাড়ি দিলে মোটামুটি মাটি নেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো এখন যেহেতু গতকালকে মাটি অনেকগুলাই দিয়ে গিয়েছে, আমার একার দ্বারা সব এত দ্রুত সম্ভব হবে না। তাই আর কি আগামীকালকে 2টা মানুষ নিব, তাদের সাথে করে ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে সবকিছু ঠিকঠাক করে ফেলবো। তো আজকে যেহেতু মাটি আরো আসবে, সেই সময়টুকু ওখানে ব্যয় না করে আমি ভাবছি যে ঘরের কাজে হাত দেওয়া যাক। তাই আর কি এখন ঘরের কাজে হাত দিব। তো চলুন বেশি কথা না বাড়ায় আমরা আমাদের কাজে চলে যাই। নিচের থেকে আগে ভাঙা শুরু করি, কি বলেন? তো বিসমিল্লাহ বলে শুরু করি, যেহেতু ঘরের কোথাও এখনো ভাঙা শুরু হয় নাই। ওই পাশে চটানো শুরু করেছিলাম, কিন্তু ভাবলাম যে ওইভাবে চটাতে গেলে অনেক সময় লেগে যাবে আর পরিশ্রম অনেক বেশি হয়ে যাবে। তাই আর কি ভাঙাটাই শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো আগেকার গাঁথনি। এই আগেকার গাঁথনি এত শক্ত করে দেওয়া আছে এখন। এই ঘর আমার দাদার আমলের সময় করা ছিল, তো এই জন্য মনে করেন এই ঘরের যে আপনার দরজার উপর একটা বিম থাকে বা জানালার উপরে একটা বিম থাকে, সেটা কিন্তু নাই। এটা কিন্তু ইট দিয়ে করা হয়েছিল। আর আমরা যে আগের ঘরে থাকতাম না, ওই ঘরের যে নিচের যেই ডোয়াটা বলে, আমরা যেটার উপর আর কি হাঁটাচলা করি, নিচের মেঝেটা, এটা কিন্তু মানে গাঁথা হয়েছিল মাটি দিয়ে। মাটি, আঠালো মাটি যেটা আছে ওইটা সিমেন্ট হিসেবে ব্যবহার করে ইট গাঁথনি দেওয়া হয়েছিল। ইট আলহামদুলিল্লাহ আমাদের জানালার এক সাইড খোলা হয়ে গিয়েছে। এখন আমরা আরেক সাইড শুরু করেছি। এখন দেখা যাক কতটুকু হয় আজকের দিনের মধ্যে। তবে আমার কাছে মনে হচ্ছে যদি যেমন ভাবে এই প্লাস্টার গুলো দেওয়া আছে, যদি আজকে সারাদিন কাজ করা যায় না, আমি আজকের মধ্যে এই ঘরটা কমপ্লিট করে ফেলতে পারবো, আল্লাহ ভরসা। এখন দেখা যাক কতটুকু হয় আর কি। বেশি সময় না, অল্প সময় এসেছি। অল্প সময়, দুই দিককার প্রায় শেষের দিকে। আশা করছি আজকের মধ্যে কমপ্লিট করে ফেলবো। আপনারা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন গোল আকার করে চড়া দিয়ে করা, এটার নাম কি জানেন? এটার নাম হচ্ছে আউরি। এটার মধ্যে আগেকার মানুষজন এর মধ্যে ধান থুতো। তো এই জিনিসটা আমি ছোটবেলায় ভাবতাম যে এত বড় জিনিস এটা ঘরের মধ্যে ঢোকালো কিভাবে। পরে জিজ্ঞাসা করে দেখি এই জিনিসটা ঢোকানো হয়েছে যখন এই ঘরটা করা হয়েছিল। ঘর করার সময় উপর দিয়ে নাকি এই জিনিসটা ভিতরে ঢোকানো হয়েছিল। তারপরে এখন মনে করেন যে দেওয়াল ভেঙে দিচ্ছে, এখন আবার এই দিক দিয়ে বের হয়ে যাবে। তো তো আমাদের বাসায় এখনো এই জিনিসটা আছে। এখন আলহামদুলিল্লাহ মজবুতই আছে, এখনো মানে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো আলহামদুলিল্লাহ এটা আমরা রেখে দেওয়ার চেষ্টা করব, দেখি কতদিন রেখে দেওয়া যায়। তারপরে এখন মনে করেন যে যেহেতু ঘর ভেঙে ফেলতেছি, এই সময় এটা রাখাও কষ্টকর। তারপরে দেখি চেষ্টা করবো এটা রেখে দেওয়ার জন্য। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে ধান রাখলে কি হয়, মনে করেন গোলাকার হয়ে এক জায়গাতে থাকে, বস্তার মধ্যে আলাদা করে রাখা লাগে। এখন মনে করেন যে এই পিলারটা এত নরম হয়ে গিয়েছে, যদি আমি এটাকে একটু ধাক্কা দেই এই পিলারটা সহকারেই পড়ে যাবে। এখন দেখি পরে কিনা। গতটা তো মানে আগের যেটা ছিল ওইটা তো এক ধাক্কা দিছি পড়ে গেছে। দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝখানে এখন একটু খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, কারণ সকালে আসছে, তো একটু খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আসছি। এখন মনে করেন যে হচ্ছে সাইডে এখানে 3 দেওয়াল ভাঙা হয়েছে, আর ভেতরে কিছু আছে, সাইডে কিছু আছে। ইনশাল্লাহ আজকের মধ্যেই
কমপ্লিট করার চেষ্টা করব, তারপরেও দেখা যাক কতটুকু হয়। তো এখন আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিয়ে চলে আসছি। এখন ইনশাল্লাহ জোহর পর্যন্ত কাজ করবে। এখন ঘড়িতে বাঁধা হচ্ছে 9টা 6। ইনশাল্লাহ 12:30 পর্যন্ত কাজ করার চেষ্টা করব, দেখা যাক কতটুকু হয়। এখানে এটা কিন্তু দরজার উপরে কিন্তু আমার মনে হয় বিম নেই। আগেকার সময় ওই ইট দিয়ে গেঁথে দিত, ওই জন্য মারলে ভেঙে যাচ্ছে। চেষ্টা করতেছি যে সবগুলো ইট আস্ত রাখার, তারপরেও মানে সবগুলো তো হবে না, অধিকাংশই আস্ত রাখার চেষ্টা করছে, কারণ এই ইট আমরা কাজে লাগাবো ওখানে ওই ঘর করতে, যে মূলত ওই জন্য এই ঘরটা আগে ভাঙা হচ্ছে। না হলে পরে ভাঙতাম, সমস্যা ছিল না, এই ঘরটা এখানেই থাকতো। কিন্তু এই ঘরে ইট আমরা ওই ঘরে কাজে লাগাবো বিধায় এই ঘরটা দ্রুত ভেঙে ফেলতে হচ্ছে। আর সর্বোচ্চ চেষ্টা করছে যে আস্ত রাখার, তারপরেও যতটুকু হয় আর কি। বাড়ির সামনে এখানে ওখানে হচ্ছে 2 গাড়ি দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে 2 গাড়ি, না ওখানে 3 গাড়ি দেওয়া হয়েছে, আর মোট 5 গাড়ি, মোট এখানে 6 গাড়ি দিব, আর 1 গাড়ি হলে 6 গাড়ি হবে। তো এখানে বাড়ির সামনে যে জায়গাটুকু আছে এখানে একটু উঁচু করতে হবে। আর সাইডে ওই সাইডে পাইপ আছে, পাইপগুলা আপনার ওই সাইডে পাইপ ঢেকতে হবে ওই মাটি দিয়ে। আর এখানে আর 1 গাড়ি হলেই মনে করেন টুকটাক হয়ে যাবে। আর সামনে আমাদের কাজ প্রায় হয়ে গিয়েছে। ওখানে ঘরের কাজ, একটা ঘর পুরোপুরি কমপ্লিট হয় নাই, আর একটা দেওয়াল আছে ওখানে। যে যারা চাল নিয়ে গিয়েছিল তারা হচ্ছে সবাই যে তাদের খড়ি যেগুলো ওইগুলো নিয়ে নাই, তো ওই জন্য ওখানে রয়েছে, তাই আর কি ভাঙতে পারতেছি না দেওয়ালটা। ওই সাইডের দেওয়ালগুলো ভাঙবো এখনই। যে পরিমাণ রোদ পড়তেছে ভাই আজ কয়দিন ধরে, এই রোদের মধ্যে কাজ করাটা একটু কঠিন, তারপরেও করতে হবে, এটা কোনো ব্যাপার না। আহ, তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আর ভিডিওটা চাইলে একটু শেয়ার করে দেন, ঠিক আছে? আপনারা যদি ভিডিওটা একটু শেয়ার করে দেন, তাহলে কষ্ট করে যেহেতু ভিডিওটা বানাই, যদি ভিডিওটা একটু শেয়ার করে দেন তাহলে মনে করেন মনের কাছে একটু ভালো লাগবে। এখন যে আউরিটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যে আউরিটা দেখিয়েছিলাম সেটা এখান থেকে নামাতে হবে। আপনাদেরকে বলেছিলাম যে আউরিটা ঢোকানো হয়েছিল যখন এই ঘরটা তৈরি করা হয়েছিল, তখন এই ঘরের উপর দিয়ে। তো এই আউরিটা এখন আপাতত এখানে রাখা যাচ্ছে না, কারণ দেওয়ালগুলা ভাঙা লাগতেছে। এই ভাঙার কারণে ইটগুলা যদি এর উপরে এসে পড়ে তাহলে এটা ভেঙে যেতে পারে, তাই আর কি এখান থেকে এটা সরাতে হবে। এখন এটা এইভাবে সরানো ছাড়া কোনো উপায় নেই, এইভাবে একে চাকার মতো করে ব্যবহার করতে হবে, তাছাড়া বিসমিল্লাহ। এখন এই আউরিটা এখানেই স্থাপন করতে হবে, না হলে পরে জায়গা পাচ্ছি না আর কোথাও। যখন আউরের মধ্যে ঢোকা হতো আমি এখানে নামানোর চেষ্টা করতেছি। এটা কি উল্টো হলো? আচ্ছা, তাহলে আমার ভুল হয়েছে। বিসমিল্লাহ। আজকে আমি সকাল থেকে কাজ শুরু করেছিলাম, আপনারা দেখেছেন। আমি সকাল থেকে কাজ শুরু করার পরে আমি একটা ঘর ভাঙতে সক্ষম হয়েছি, পুরোটা কাজ করতে পারলাম না আর কি এই সময়ের মধ্যে। এখন 12:30 বেজে গিয়েছে, নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। এর মধ্যে আমি মনে করেন যে এখানে যে দরজা ছিল, তারপরে জানালা ছিল, জানালার উপরে বিম ছিল না। আর যে বললাম যে দরজার উপরে বিম নেই, দরজার উপরে বিম ছিল কিন্তু বড় বড় বিম ছিল, ওইটা ফেলে দিয়েছি। আর একটা দরজা আছে এই সাইডে,
এই দরজার উপরে একটা বিম থাকতে পারে। ওইটা কালকে বা আজকে সন্ধ্যায় যদি কাজ করি তাহলে দেখা যাবে। তো এখানে আপাতত একটা ঘর পুরোটাই কমপ্লিট। ওই সাইডে দরজার ওই সাইডে একটু কাজ শুরু করেছিলাম, এখন যেহেতু সময় হয়ে গিয়েছে তো সেজন্য আর কি এখন রুমে যেতে হবে, রুমে যেয়ে ফ্যানের নিচে একটু বসে বাতাস টাতাস খেতে হবে। তো আজকের মতো মনে হয় এখান থেকে বিদায় নিতে হচ্ছে, আর মনে হয় ভিডিওটা কন্টিনিউ করা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর যদি কখনো মনে হয় যে ভিডিওটা শেয়ার করার দরকার, ভিডিওটা শেয়ার করে দিন। আর যারা এখনো ফেসবুক পেজটা ফলো দেন নাই, ফলো দিয়ে দিন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।